আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদ। আজকে আপনাদেরকে দেখাবো ব্রয়লার মুরগি খুব মজা করে কিভাবে রান্না করবেন কিন্তু কম সময়ে। আমি এখানে একটি মুরগি পিস করে কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিলাম লবণ, মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়েছি 2 টেবিল স্পুন ভিনেগার। ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন এই মাংসগুলোকে ভেজে নেব। মাংস খুব বেশি ভাজা যাবে না। আমি এখানে মাংসের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্তই ভাজবো, নইলে কিন্তু মাংস চিমড়া হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন মাংসগুলো আমরা তেল থেকে তুলে নেব, আর এই তেলেই আরও কিছু তেল অ্যাড করে দেব। এখন এই তেলে অ্যাড করে দিব কিছু গোটা গরম মশলা। আমার এই পুরো রান্নাটা করতে তেল লেগেছে হাফ কাপ। এখন এখানে অ্যাড করে দিব পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়েছি আমি 1 কাপ। পেঁয়াজ কুচিটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। পেঁয়াজটাকে আমি একদম লাল করে ভেজে নিয়েছি। লাল করে ভেজে নিলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে এবং টেস্টটাও অনেক ভালো লাগে। তো প্রথমেই আমি এখানে অ্যাড করে দিয়েছি পানি, যেন পেঁয়াজটি পুড়ে না যায়। এখন একে একে আমি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে অ্যাড করে দিলাম রসুন, আদা বাটা, মরিচ গুঁড়ো, হলদি গুঁড়ো, ধনিয়া এবং জিরা গুঁড়ো। তারপরে দিয়ে দিয়েছি লবণ। এখন ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব, ঠিক ওপরে তেল উঠে আসা পর্যন্ত। মশলা কষানোর সময় প্রয়োজন মনে হলে অল্প অল্প পানি অ্যাড করতে পারেন, যেন মশলা পুড়ে না যায়। আর এখানে আমি অ্যাড করে দিলাম মুরগির মাংস, আর এখানে অ্যাড করে দিব পানি। আমি এখানে পানি ব্যবহার করেছি 2 কাপ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ফিরে আসবো 20 মিনিট পরে। ফিরে এসেছি 20 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু যথেষ্ট শুকিয়ে গেছে। ঠিক এই রকম অল্প অল্প পানি থাকা অবস্থাতেই আমরা এখানে অ্যাড করে দেব গুঁড়ো গরম মশলা, ভাজা জিরা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে দিয়েছি আমি ভাজা জিরে গুঁড়ো, আর দিলাম গোলমরিচ, আর এখানে অ্যাড করে দিলাম বাসায় তৈরি করা গরম মশলা। ভালো মতো নেড়ে দেব। এরপর এখানে অ্যাড করে দেব টমেটো কেচাপ বা গার্লিক আর টমেটো যে কোনো সস দিলেই হবে। আমি এখানে অ্যাড করেছি টমেটো কেচাপ। ভালো মতো নেড়ে দেব। তারপর কাঁচামরিচ দিয়ে এটিকে আর 2 মিনিটের জন্য একদম অল্প আঁচে রেখে দেব। এই মোমেন্টে কাঁচামরিচের সাথে আপনারা ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। ব্যাস 2 মিনিটের জন্য রেখে দেব একদম লো ফ্লেমে। দেখতে পাচ্ছেন আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। আমি ঠিক যেভাবে রান্না দেখিয়েছি সেভাবে করলে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এটি গরম ভাত, পরোটা, রুটি যে কোনো জিনিসের সাথে খেতে ভালো লাগে। বাসায় ট্রাই করলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের দেশি আরও নতুন নতুন রান্না জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন। নেক্সট আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।